আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হযরত আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের মধ্যে যে কথোপকথন হয়েছিল, চলো আমরা জেনে নিই। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিসসালাম এর মাঝে কথোপকথন বা বাদানুবাদের বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে হাদিসের বিখ্যাত কিতাব বুখারী এবং মুসলিম এবং নাসাই এবং মুসনাদে আহমদের শরীফের ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। মুসলিম শরীফে ইসহাক ইবনে মুসা ইবনে আবদুল্লাহ ইবনে মুসা ইবনু আবদুল্লাহ ইবনু ইয়াজিদ আনসারী রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তাদের প্রতিপালকের কাছে তর্কে অবতীর্ণ হলেন। আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এর ওপর বিজয়ী হলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো সেই আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা আপন হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মাঝে তিনি তার রূহ ফুঁকে দিয়েছেন। তিনি তার ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সেজদা করিয়েছেন এবং তার জান্নাতে আপনাকে বসবাস করতে দিয়েছেন। এরপর আপনি আপনার ভুলের কারণে মানুষকে পৃথিবীতে নামিয়ে এনেছেন। আদম আলাইহিস সালাম বললেন, আপনি তো সেই মুসা আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব এবং তার কালাম সহ বিশেষ মর্যাদায় মনোনীত করেছেন এবং আপনাকে দান করেছেন ফলকসমূহ, তাওরাত কিতাব, যাতে সব কিছুর বর্ণনা লিপিবদ্ধ আছে এবং একান্তে কথোপকথনের জন্য অন্যান্যকে নৈকট্য দান করেছেন। আচ্ছা, আমার সৃষ্টির কত বছর আগে আল্লাহ তাআলা তাওরাত লিপিবদ্ধ করেছেন বলে আপনি দেখতে পেয়েছেন? মুসা আলাইহিস সালাম বললেন, 40 বছর আগে। আদম আলাইহিস সালাম বললেন, আপনি কি তাতে একথা পেয়েছেন যে আদম তার প্রতিপালকের নির্দেশ অমান্য করেছে এবং পথ হারা হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। আদম আলাইহিস সালাম বললেন, এরপর আপনি আমাকে আমার এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার 40 বছর আগেই আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এরপর আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ওপর বিজয়ী হলেন। মুসলিম শরীফ, ইসলামিক ফাউন্ডেশন। তো হাদিসের মূল কথা হলো যে হযরত মুসা আলাইহিস সালামের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে তার নিজেকে এবং তার আদম সন্তানকে জান্নাত থেকে বের করার জন্য দোষারোপ করেছিলেন। তার দোষারোপের জবাবে আদম আলাইহিস সালাম তাকে বলেছেন যে, আমি আপনাদের জান্নাত থেকে বের করিনি, বরং সেই মহান সত্তাই আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করেছেন। তিনি একটি গাছের ফল খাওয়ার সঙ্গে আমার বহিষ্কার সংশ্লিষ্ট এবং নির্ধারিত করে রেখেছিলেন, আর যিনি তা সংশ্লিষ্ট করে রেখেছিলেন তিনি তা আমার সৃষ্টির আগে লিপিবদ্ধ এবং নির্ধারণ করে রেখেছেন। তাই আপনি আমাকে এমন কাজের জন্য দোষারোপ করছেন যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবং এতটুকু বলা যায় যে আমাকে সেই গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমি তা খেয়ে ফেলেছিলাম। এর সঙ্গে জান্নাত থেকে বের করে দেওয়া আমার কাজ নয়। তাই আপনাদেরকে এবং আমার নিজেকে জান্নাত থেকে আমি বের করিনি, তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরতের লিলি খেলা। এতে আল্লাহ তাআলা হিকমত রয়েছে। এমন জবাবের মাধ্যমে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ওপর বিজয়ী হয়েছিলেন। মুসা আলাইহিস সালামের ওপর আদম আলাইহিস সালাম এই জয় লাভের কারণ কয়েকটি হতে পারে। প্রথমত, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের থেকে বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ। আবার কেউ কেউ বলেছেন যে এর কারণ হলো আদম আলাইহিস সালাম হলেন তার আদি পিতা। কেউ আবার বলেছেন তাদের দুজনের শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।